শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ পঞ্চদশ অধ্যায়। মহাপুরুষগণ বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা সংসারকে বোঝাবার চেষ্টা করেছেন। কেউ সংসার অরণ্য বলেছেন, কেউ সংসার সাগর বলেছেন। অবস্থা ভেদে একেই ভবনদী, ভবকূপ বলা হয়েছে এবং কখনো এর তুলনা গোষ্পদের সঙ্গে করা হয়েছে, অর্থাৎ ইন্দ্রিয় সমূহের আয়তন যত, সংসারও ততটুকুই। এবং শেষে এমন অবস্থা আসে যে নাম লইত ভবসিন্ধু সুখাহি, নাম নিলেই ভবসিন্ধু শুকিয়ে যায়। এরূপ সমুদ্র সংসারে আছে কি? যোগেশ্বর শ্রীকৃষ্ণ সংসারকে সমুদ্র ও বৃক্ষের সংজ্ঞা দিয়েছেন। দ্বাদশ অধ্যায়ে তিনি বলেছেন, যারা আমার অনন্য ভক্ত তাদের শীঘ্রই সংসার সমুদ্র থেকে উদ্ধার করি। এখানে প্রস্তুত অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যে এই সংসার বৃক্ষস্বরূপ। এর ছেদন করতে করতে যোগীগণ সেই পরম পদের খোঁজ করেন। শ্রী ভগবান উবাচ। ऊर्ध्वमूलमधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। অর্জুন, ঊর্ধ্বমূলম, ঊর্ধ্বে পরমাত্মাই এর মূল, অধঃ শাখম, নিম্নদিকে প্রকৃতি এর শাখাসমূহ। এইরূপ সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে অবিনাশী বলা হয়। বৃক্ষ আশ্বাহ, অর্থাৎ কাল পর্যন্তও যে থাকবেই এটা বলা যায় না। যে কোনো সময় ছেদন হতে পারে, কিন্তু অবিনাশী বলা হয়। শ্রীকৃষ্ণের অনুসারে অবিনাশী বস্তু দুটি, এক সংসার রূপ বৃক্ষ অবিনাশী এবং দ্বিতীয় তার থেকেও শ্রেষ্ঠ পরম অবিনাশী। এই অবিনাশী সংসার রূপ বৃক্ষের পাতা বেদকে বলা হয়েছে। যিনি এই সংসার রূপ বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ। যিনি এই সংসার বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞাতা। গ্রন্থ পাঠকরা জানেন না। গ্রন্থ পাঠ করলে সেই পথে এগিয়ে যাবার প্রেরণা লাভ হয় মাত্র। পত্রসমূহের স্থানে বেদের কি প্রয়োজন? বস্তুত পুরুষ পথভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে যখন অন্তিম জন্মগ্রহণ করে, সেখান থেকেই বেদের সেই সকল ছন্দ যা কল্যাণে সৃজন করে, প্রেরণা প্রদান করে, তারপর থেকেই বেদের উপযোগ আরম্ভ হয় এবং গমনাগমন শেষ হয়ে যায়। তিনি স্বরূপের দিকে এগিয়ে যান এবং अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। এই সংসার বৃক্ষের শাখাসমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত ও বিষয় ভোগরূপ পল্লব বিশিষ্ট এবং অধোদেশ ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। নিম্নে কীট পতঙ্গ পর্যন্ত এবং ঊর্ধ্বে দেবভাব থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সর্বত্র বিস্তৃত এবং কেবল মনুষ্য যোনিতে কর্মানুসারে আবদ্ধ করে। অন্য সমস্ত যোনি ভোগ উপভোগ করে। মনুষ্য যোনি কর্মানুসারে বন্ধন তৈরি করে। न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा
अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। কিন্তু এই সংসার বৃক্ষের রূপ যেমন বলা হয়েছে তেমন দেখা যায় না, কারণ এর আদি নেই ও অন্তও নেই, এবং এর স্থিতিও উত্তম নয়, কারণ এই বৃক্ষ পরিবর্তনশীল। এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে দৃঢ় অসঙ্গ শস্ত্রেণ, অসঙ্গ অর্থাৎ বৈরাগ্যরূপ অস্ত্র দ্বারা ছেদন করতে হবে। এমন নয় যে অশ্বত্থের মূলে পরমাত্মা বাস করেন, অথবা অশ্বত্থ পাতা বেদ আর শুরু করে দিলেন বৃক্ষের পূজা। এই সংসার বৃক্ষের মূল স্বয়ং পরমাত্মাই বীজ রূপে প্রসারিত, তাহলে কি তাও ছেদন হবে? দৃঢ় বৈরাগ্য দ্বারা এই প্রকৃতির সম্বন্ধ বিচ্ছেদ হয়, একেই ছেদন বলা হয়। ছেদন করে কি করা হবে? ततः पदं तत् परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसृता पुराणी। দৃঢ় বৈরাগ্য দ্বারা সংসার বৃক্ষকে ছেদন করে সেই পরম পদ পরমেশ্বরের উত্তম রূপে অন্বেষণ করতে হয়, যাকে প্রাপ্ত হলে সংসারের আর পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ পূর্ণ নিবৃত্তি লাভ হয়। কিন্তু তার অন্বেষণ কিরূপে সম্ভব? যোগেশ্বর বলছেন, এর জন্য সমর্পণ আবশ্যক। যে পরমেশ্বর হতে পুরাতন সংসার বৃক্ষের প্রবৃত্তি বিস্তৃত, সেই আদি পুরুষ পরমাত্মার শরণাগত আমি। তাঁর শরণাগত না হলে বৃক্ষ লুপ্ত হবে না। এখন শরণাগত বৈরাগ্যে স্থিত পুরুষ কিরূপে বুঝবেন যে বৃক্ষ ছেদন হয়েছে? তার পরিচয় কি? এই প্রসঙ্গে বলছেন, निर्माण मोहाजित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संज्ञैर् गच्छन्त्य मूढ़ा पदमव्ययं तत्। উপরোক্ত প্রকার সমর্পণ দ্বারা যাদের মোহ ও মান নষ্ট হয়েছে, যারা আসক্তিরূপ সঙ্গদোষ জয়ী, অধ্যাত্ম নিত্যা পরমাত্মার স্বরূপে যাদের নিরন্তর স্থিতি, যাদের কামনা নিবৃত্ত হয়েছে এবং সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে বিমুক্ত জ্ঞানীগণ সেই অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। যতক্ষণ এই অবস্থা লাভ না হয় ততক্ষণ সংসার বৃক্ষ ছেদন হয় না। বৈরাগ্যের প্রয়োজন এত দূর পর্যন্তই। সেই পরম পদের স্বরূপ কি যা লাভ করা হয়? न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। সেই পরম পদকে সূর্য, চন্দ্র ও অগ্নি প্রকাশ করতে পারে না। যাকে লাভ করলে সংসারে আর পুনর্জন্ম হয় না, সেটাই আমার পরম ধাম, অর্থাৎ তাদের পুনর্জন্ম হয় না। এই পদ লাভ করার অধিকার সকলের সমান। এই প্রসঙ্গে বলছেন, ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। জীবলোকে দেহকেই লোক বলে, অর্থাৎ এই দেহে এই জীবাত্মা আমারই সনাতন অংশ।
এবং সেই ত্রিগুণময়ী মায়াতে স্থিত মন ও পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে। কি রূপে? শরীরম যদবাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাশয়াৎ। বায়ু যেমন গন্ধস্থান থেকে গন্ধ আহরণ করে, তেমনি দেহের স্বামী জীবাত্মা যে পূর্ব দেহ ত্যাগ করে, সেই দেহ থেকে মন ও জ্ঞানেন্দ্রিয় সমূহের কার্যকলাপ গ্রহণ করে, অর্থাৎ আকর্ষণ করে সঙ্গে নিয়ে আবার যে নতুন দেহ লাভ করে তাতে প্রবেশ করে। অর্থাৎ যখন নতুন দেহ পরের মুহূর্তেই লাভ হয়, তখন আটার পিণ্ড তৈরি করে কাকে অর্পণ করেন? গ্রহণ কে করে? সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই অজ্ঞান তোমার কোত্থেকে উৎপন্ন হল যে এই পিণ্ডোদক ক্রিয়া লুপ্ত হবে? সেখানে করে কি? মন ও 6টি ইন্দ্রিয় কে কে? শ্রোত্রম চক্ষুঃ স্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। সেই দেহস্থিত জীবাত্মা কর্ণ, চক্ষু, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে, অর্থাৎ এদের সাহায্যেই বিষয়সমূহ উপভোগ করেন। এইরূপ দেখা যায় না, সকলে তাঁর দর্শন করতে সমর্থ হয় না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ। যিনি দেহান্তরে গমন করেন, যিনি দেহে অবস্থানপূর্বক বিষয় ভোগ করেন, অথবা যিনি ত্রিগুণের সঙ্গে সংযুক্ত হন, সেই জীবাত্মাকে মূঢ় অজ্ঞানী ব্যক্তিগণ জানতে পারে না। কেবল জ্ঞানরূপ চক্ষু দ্বারা জ্ঞানীগণই তাকে জানতে পারেন, দর্শন করেন। সেই দৃষ্টি কিরূপে লাভ হবে? यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितं यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः। যোগীগণ স্বীয় হৃদয়ে চিত্তকে সর্বদিক থেকে একত্র করে এই আত্মাকে যত্নপূর্বক প্রত্যক্ষ দর্শন করেন। কিন্তু অকৃতার্থ আত্মা যাদের, অর্থাৎ মলিন অন্তঃকরণ যাদের, সেই অজ্ঞানীগণ যত্নশীল হলেও এই আত্মাকে জানতে পারে না, কারণ তাদের অন্তঃকরণ বাহ্য প্রবৃত্তিসমূহে বিক্ষিপ্ত। চিত্তকে সর্বদিক থেকে একত্র করে অন্তরাত্মাতে যত্নশীল ভাবুকগণই তাকে লাভ করার যোগ্য হন। অতএব অন্তঃকরণ থেকে নিরন্তর সুমিরন আবশ্যক। এখন সেই মহাপুরুষগণের স্বরূপে যে সমস্ত বিভূতি লাভ হয়, যা পূর্বেও বলেছেন, সেই সকলের ওপর আলোকপাত করলেন। यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलं यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। যে জ্যোতি সূর্যে স্থিত হয়ে সমগ্র জগৎকে প্রকাশ করে, যে তেজ চন্দ্রে ও অগ্নিতে আছে, সেই জ্যোতি তুমি আমার জানবে। এখন সেই শক্তির কি কাজ, সেই প্রসঙ্গে বলছেন, গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः। আমি পৃথিবীতে প্রবেশ করে স্বীয় শক্তি দ্বারা ভূত সকলকে ধারণ করি এবং চন্দ্রে রস স্বরূপ হয়ে সকল বনস্পতিদের পুষ্ট করি। अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम्। আমি প্রাণীগণের দেহে অগ্নিরূপে স্থিত হয়ে প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে 4 প্রকার খাদ্য পরিপাক করি। চতুর্থ অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং ইন্দ্রিয়াগ্নি, সংযমাগ্নি, যোগাগ্নি, প্রাণ অপানাগ্নি, ব্রহ্মাগ্নি ইত্যাদি 13-14টি অগ্নির উল্লেখ করেছেন। এদের সকলের পরিণাম জ্ঞান রূপেই পরিভাষিত হয়েছে। জ্ঞানকেই অগ্নি বলা হয়। শ্রীকৃষ্ণ বলছেন, এইরূপ অগ্নিস্বরূপ হয়ে প্রাণ ও অপানের সঙ্গে সংযুক্ত হয়ে 4 প্রকার বিধি দ্বারা জপ সর্বদা নিঃশ্বাস প্রশ্বাসে হয়। জপের 4 বিধি বৈখরী, মধ্যমা, পশ্যন্তী ও পরা। এই 4 বিধি দ্বারা প্রস্তুত অন্নকে আমি পরিপাক করি। শ্রীকৃষ্ণের অনুসারে ব্রহ্মই একমাত্র অন্ন যার দ্বারা আত্মা পূর্ণ তৃপ্ত হয়, আর কখনো অতৃপ্ত হয় না। দেহের পোষক প্রচলিত অন্নকে যোগেশ্বর আহারের সংজ্ঞা দিয়েছেন। বাস্তবিক অন্ন পরমাত্মা। বৈখরী, মধ্যমা, পশ্যন্তী ও পরা এই 4টি বিধি পেরিয়ে সেই অন্ন পরিপক্ক হয়। একেই অনেক মহাপুরুষ নাম, রূপ, লীলা ও ধাম বলেছেন। সর্বপ্রথম নাম জপ করা হয়। ক্রমশ হৃদয়ে ইষ্টের স্বরূপ প্রকট হতে থাকে। তারপরে তার লীলার বোধ জাগে যে সেই ঈশ্বর কিভাবে কণায় কণায় ব্যাপ্ত আছেন, কিভাবে তিনি সর্বত্র কার্য করেন। এইরূপ হৃদয় দেশে ক্রিয়াকলাপের দর্শনই তাঁর লীলা দর্শন, বাহ্য রামলীলা রাসলীলা নয়। এবং সেই ঈশ্বরীয় লীলার প্রত্যক্ষ অনুভূতি করতে করতে যখন মূল লীলাধারীর স্পর্শ লাভ হয়, তখন ধামের অবস্থা লাভ হয়। তাঁকে জানার পর সাধক তাঁতে প্রতিষ্ঠিত হন। তাঁতে প্রতিষ্ঠিত হওয়া এবং পরাবাণীর পরিপক্ক অবস্থাতে পরব্রহ্মের স্পর্শ করে তাঁতে স্থিত হওয়া, 2 একসঙ্গে হয়। এইরূপ প্রাণ ও অপান অর্থাৎ নিঃশ্বাস ও প্রশ্বাসের সঙ্গে সংযুক্ত হয়ে 4 বিধি দ্বারা অর্থাৎ বৈখরী, মধ্যমা, পশ্যন্তী ও ক্রমশ পরা সম্পূর্ণ হয় যখন, তখন সেই অন্ন ব্রহ্ম পরিপক্ক হয়ে যায়, লাভও হয়, পরিপাকও হয় এবং পাত্র পরিপক্কই হয়। सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेम चाहम्। আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে স্থিত আছি। আমার দ্বারাই স্বরূপের স্মৃতি উৎপন্ন হয়। স্মৃতি সুরতি, যে তত্ত্ব পরমাত্মা বিস্মৃত তাঁর স্মরণ হয়ে আসা, এই লক্ষণ প্রাপ্তিকালের। স্মৃতির সঙ্গে জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার এবং অপোহনম অর্থাৎ সকল বাধা আমার দ্বারাই শান্ত হয়। সকল বেদ মধ্যে যা জানার যোগ্য তা আমি। বেদান্তের কর্তা অর্থাৎ বেদস্য অন্তঃ স বেদান্ত। পৃথক ছিলেন
তবেই তো অনুভব হল। যখন জানার সঙ্গে সঙ্গে সেই স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন, তখন আর কে কাকে জানতে চাইবেন? বেদান্তের কর্তা আমি, এবং বেদবিদ সেও আমি, বেদের জ্ঞাতাও আমি। অধ্যায়ের আরম্ভে তিনি বলেছিলেন যে এই সংসার বৃক্ষের ন্যায়, ঊর্ধ্বে পরমাত্মা মূল এবং নিম্নে প্রকৃতি পর্যন্ত বিস্তৃত তার শাখাসমূহ। যিনি এই মূল থেকে প্রকৃতির বিভাজন করে একে জানেন, মূল সহ জানেন, তিনিই বেদবিদ। এখানে যোগেশ্বর বলছেন যে আমি বেদবিদ। শ্রীকৃষ্ণ নিজের তুলনা বেদজ্ঞ মহাপুরুষগণের সঙ্গে করলেন। শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞ মহাপুরুষ, যোগীগণের মধ্যে পরম যোগী ছিলেন। এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ হল। এখন বলছেন যে এই সংসারে পুরুষের স্বরূপ দুই প্রকারের। দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ ক্ষরঃ সর্বাণি ভূতানি কূটস্থোক্ষর উচ্যতে। অর্জুন, এই সংসারে পুরুষ দুই প্রকারের হয়। এক ক্ষর, ক্ষয়শীল, পরিবর্তনশীল, এবং দ্বিতীয় অক্ষর, অক্ষয়, অপরিবর্তনশীল। তন্মধ্যে সকল ভৌত প্রাণীগণের শরীর বিনাশশীল, আজ আছে কাল থাকবে না। এরাই ক্ষর পুরুষ, এবং সাধনের দ্বারা যার মন ও ইন্দ্রিয় সমূহ নিরুদ্ধ, অর্থাৎ যার ইন্দ্রিয় সমূহ কূটস্থ, তাকে অক্ষর বলা হয়। এই কূটস্থ পুরুষকেই অবিনাশী বলা হয়। এখন আপনি স্ত্রী অথবা পুরুষ যাই হন না কেন, যদি দেহ ও দেহের উৎপত্তির কারণ সংস্কারের ক্রম বিদ্যমান, তাহলে আপনি ক্ষর পুরুষ। এবং যদি মন ও ইন্দ্রিয় সমূহ কূটস্থ হয়ে যায়, তাহলে আপনি অক্ষর পুরুষ। কিন্তু এটিও পুরুষের অবস্থা বিশেষই। এই দুইয়ের থেকেও শ্রেষ্ঠ এক অন্য পুরুষও আছেন। উত্তমঃ পুরুষস্ত্বন্যঃ পরমাত্মেত্যুদাহৃতঃ यो লোকত্রয়মাবিশ্য বিভর্ত্যব্যয় ঈশ্বরঃ। এই উভয় পুরুষ থেকে ভিন্ন অতি উত্তম পুরুষ অন্য একজন আছেন, যিনি ত্রিলোকে অবস্থিত হয়ে সকলের ধারণ পোষণ করেন, এবং তাকে অবিনাশী, পরমাত্মা, ঈশ্বর বলা হয়েছে। পরমাত্মা অব্যক্ত, অবিনাশী, পুরুষোত্তম, এইসব শব্দ তাঁর পরিচায়ক। বস্তুত তিনি পৃথক, অর্থাৎ অনির্বচনীয়। ক্ষর অক্ষর থেকে অতীত মহাপুরুষের চূড়ান্ত অবস্থা এটা, যাকে পরমাত্মা, পুরুষোত্তম এমন সব শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে। কিন্তু তিনি অন্য, অর্থাৎ অনির্বচনীয়। সেই স্থিতিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেরও পরিচয় দিলেন। यस्मात्क्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः। আমি উপরোক্ত বিনাশশীল, পরিবর্তনশীল, ক্ষেত্র থেকে সর্বথা অতীত এবং অক্ষর, অবিনাশী, কূটস্থ পুরুষ থেকেও উত্তম। সেই জন্য লোক ও বেদে আমি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम् स सर्वविद् भजति माम् सर्वभावेन भारत। হে ভারত, উপরোক্ত এই প্রকার যে জ্ঞানী পুরুষ আমাকে, পুরুষোত্তমকে সাক্ষাৎ জানেন, তিনি সর্বজ্ঞ পুরুষ,
তিনি সর্বপ্রকারে পরমাত্মারূপ আমাকেই ভজনা করেন। তিনি আমার থেকে পৃথক নন। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তং ময়া নঘ এতদ্বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, এইরূপ অতি গোপনীয় শাস্ত্র আমার দ্বারা বলা হল। এই তত্ত্ব অবগত হয়ে মানুষ পূর্ণ জ্ঞাতা ও কৃতার্থ হন। অতএব যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই বাণী স্বয়ংই পূর্ণ শাস্ত্র। শ্রীকৃষ্ণের এই রহস্য অত্যন্ত গুপ্ত ছিল। তিনি কেবল অনুরাগীদেরই বলেছেন। এই বিষয় কেবল অধিকারীর জন্য, সকলের জন্য নয়। কিন্তু যখন এই রহস্য সম্বন্ধেই লেখা হয়, শাস্ত্র সকলের জন্য সুলভ হয়, তখন মনে হয় যে শ্রীকৃষ্ণ সকলকেই বলেছেন। কিন্তু বস্তুত এই রহস্য অর্থাৎ শাস্ত্র শুধু অধিকারীর জন্যই। শ্রীকৃষ্ণের সেই অলৌকিক স্বরূপ সকলের দর্শন করার জন্য ছিলও না। কেউ তাকে দ্বারকাধীশ অর্থাৎ দ্বারকার রাজা বলে জানতেন, কেউ দূত এবং কেউ তাকে যদুবংশীয় বলেই মনে করতেন। প্রকৃতপক্ষে সেই অধ্যাত্ম বিষয়ের অধিকারী অর্জুনই ছিলেন। তাই যোগেশ্বর অর্জুনের কাছে কিছু গোপন করেননি। অর্জুন অনুভব করলেন যে শ্রীকৃষ্ণ পরম সত্য, পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ গোপন করলে অর্জুনের কল্যাণ সম্ভব ছিল না। এই বিশেষত্ব ভগবৎ প্রাপ্ত প্রত্যেক মহাপুরুষের মধ্যে পাওয়া যায়। রামকৃষ্ণ পরমহংসদেব একবার খুব আনন্দিত হয়েছিলেন। তখন ভক্তগণ জিজ্ঞাসা করেছিলেন, আজ আপনি যে খুব আনন্দিত? তিনি বলেছিলেন, আজ আমি সেই পরমহংস হয়ে গেছি। তার সমকালীন কোন শ্রেষ্ঠ মহাপুরুষ পরমহংস ছিলেন, তিনি তার দিকেই ইঙ্গিত করেছিলেন। কিছুক্ষণ পর তিনি অনুগামী সাধকদের, যারা কায়মনোবাক্যে বৈরাগ্যের আশায় তাঁর অনুগামী, তাদের বলেছিলেন, দেখো, তোমরা আর সন্দেহ করো না, আমি সেই রাম যিনি ত্রেতাযুগে আবির্ভূত হয়েছিলেন। আমি সেই কৃষ্ণ যিনি দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। আমি তাঁদেরই পবিত্র আত্মা, সেই স্বরূপ। যদি ভগবৎ প্রাপ্তির ইচ্ছা করো, তাহলে আমার স্বরূপ দেখো। এইরূপ পূজ্য মহারাজজিও সকলকে বলতেন, হো, আমি ভগবানের দূত। যিনি প্রকৃত সন্ত, তিনি ভগবানের দূত হন। আমাদের দ্বারাই তাঁর সন্ধান পাওয়া যায়। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি ভগবানের পুত্র, আমার কাছে এসো, তাহলে ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবে। অতএব সকলেই পুত্র হতে পারেন। সান্নিধ্যে আসার তাৎপর্য, তাঁরা সাধনা করে যে ব্রহ্মে স্থিত হয়েছেন, সাধনাক্রমে চলে তা সম্পূর্ণ করতে হবে। মোহাম্মদ সাহেবও বলেছিলেন, আমি আল্লাহর রসুল, সংবাদ বাহক। পূজ্য মহারাজজি সকলকে এটুকু বলতেন। কারো বিচার খণ্ডন মণ্ডন করেননি তিনি, কিন্তু বিরক্ত অনুগামীদের বলতেন, কেবল আমার স্বরূপ দেখো। যদি তুমি সেই পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাও, তাহলে আমাকে দেখো, সন্দেহ করো না। যারা সন্দেহ করতেন, তাদের অনুশাসনের মধ্যে রেখে অন্তরে অনুভব সঞ্চার করে বাহ্য সমস্ত বিচার থেকে সরিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে দ্বিতীয় অধ্যায়ের 40 থেকে 43 সংখ্যক শ্লোক, অনন্ত পূজা পদ্ধতি যার অন্তর্গত, তাই নিজের স্বরূপে নিযুক্ত করেছিলেন। তিনি অদ্যাবধি মহাপুরুষের রূপে অবস্থিত। এই রূপ শ্রীকৃষ্ণের স্থিতিও গোপনীয় ছিল, কিন্তু নিজের অনন্য ভক্ত, পূর্ণ অধিকারী, অনুরাগী অর্জুনের প্রতি তিনি তা প্রকাশ করেছিলেন। প্রত্যেক ভক্তের পক্ষেই এমন হওয়া সম্ভব।
মহাপুরুষ লক্ষ লক্ষ ব্যক্তিকে সেই পথে চালান। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের শুরুতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, একটা অশ্বত্থ বৃক্ষের ন্যায় এই সংসার। অশ্বত্থ একটা উদাহরণ মাত্র। ঊর্ধ্বে এর মূল পরমাত্মা এবং নিম্নে প্রকৃতি পর্যন্ত বিস্তৃত এর শাখা প্রশাখা। যিনি এই বৃক্ষকে সম্পূর্ণরূপে জানেন তিনি বেদজ্ঞ। এই সংসার বৃক্ষের শাখাসমূহ ঊর্ধ্বদেশে এবং অধোদেশে সর্বত্র বিস্তৃত, এবং মূলানি এর মূলের জাল ঊর্ধ্বে এবং নিম্নে সর্বত্র ব্যাপ্ত, কারণ সেই মূল ঈশ্বর এবং তিনি বীজ রূপে প্রত্যেক জীবের হৃদয়ে বাস করেন। দৃষ্টান্তস্বরূপ একটি পৌরাণিক কাহিনী প্রস্তুত করা হয়েছে। একবার পদ্মফুলের ওপর বসে ব্রহ্মা বিচার করছিলেন যে আমার উৎপত্তি স্থান কোথায়, কোথায় আমার জন্ম হয়েছিল। তিনি সেই পদ্মফুলের নালে প্রবেশ করে অনবরত এগিয়ে যেতে লাগলেন, কিন্তু নিজের উদ্গম দেখতে পেলেন না। তখন তিনি হতাশ হয়ে পদ্মাসনে বসে পড়লেন। চিত্ত নিরুদ্ধ করার প্রচেষ্টা করতে লাগলেন এবং ধ্যান দ্বারা তিনি নিজের মূল উৎস কোথায় তা খুঁজে পেলেন। পরম তত্ত্বের সাক্ষাৎকার করে তাঁর স্তব করলেন। পরম স্বরূপের দ্বারা অবগত হলেন যে আমি সর্বত্র বিরাজমান, কিন্তু আমার প্রাপ্তিস্থান হৃদয়। হৃদয় দেশে যিনি ধ্যান করেন তিনি আমাকে লাভ করেন। ব্রহ্মা প্রতীক স্বরূপ। যোগ সাধনের পরিপক্ক অবস্থাতে এই স্থিতি জাগ্রত হয়। ঈশ্বর লাভে প্রবৃত্ত ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত বুদ্ধিকেই ব্রহ্মা বলা হয়। পদ্মফুল জলে অবস্থিত হয়েও নির্মল ও নির্লিপ্ত থাকে। বুদ্ধি যতক্ষণ এদিক সেদিক সন্ধান করে ততক্ষণ লাভ করতে পারে না, কিন্তু যখন সেই বুদ্ধি নির্মলতার আসনে স্থির হয়ে মন ও ইন্দ্রিয় সমূহকে সংযম করে হৃদয় রাজ্যে নিরুদ্ধ করে এবং সেই নিরুদ্ধ মন ও ইন্দ্রিয় সমূহ যখন বিলীন হয়ে যায়, তখন স্বীয় হৃদয়ে পরমাত্মাকে লাভ করে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে সংসার বৃক্ষস্বরূপ, যার মূল এবং শাখা সমূহ সর্বত্র বিস্তৃত। কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে, কর্মানুসারে কেবল মনুষ্য যোনিতে বন্ধন তৈরি করে, আবদ্ধ করে। অন্য যোনিতে যাদের জন্ম হয় তারা কর্মের অনুসারে ভোগ উপভোগ করে। অতএব দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা এই সংসার বৃক্ষকে তুমি ছেদন করো এবং সেই পরম পদের অনুসন্ধান করো যে মহর্ষিগণ তাকে লাভ করেছেন, তাদের পুনর্জন্ম হয় না। কিরূপে জানা যাবে যে সংসার বৃক্ষ ছেদন হয়েছে? যোগেশ্বর বলছেন, যিনি মান ও মোহমুক্ত, যিনি সঙ্গদোষ জয় করেছেন, যার কামনা নিবৃত্ত হয়েছে এবং যিনি দ্বন্দ্ব থেকে মুক্ত, তিনি সেই পরম তত্ত্ব লাভ করেন। সেই পরম পদকে সূর্য, চন্দ্র বা অগ্নি কেউ প্রকাশিত করতে পারে না। সেই পদ স্বয়ং প্রকাশ স্বরূপ, যাকে লাভ করলে সংসারে আর ফিরে আসতে হয় না। সেটাই আমার পরম ধাম। এই ধাম লাভ করার অধিকার সকলের আছে, কারণ এই জীবাত্মা আমারই শুদ্ধ অংশ। জীবাত্মা দেহত্যাগের সময় মন ও 5টি জ্ঞানেন্দ্রিয়কে সঙ্গে নিয়ে যায়, অর্থাৎ নতুন দেহে প্রবেশ করে। সংস্কার সাত্ত্বিক হলে সাত্ত্বিক স্তরে গিয়ে পৌঁছয়, রাজসিক হলে মধ্যম স্থানে এবং তামসিক হলে জঘন্য যোনিতে জন্ম হয়। জীবাত্মা ইন্দ্রিয় সমূহের অধিষ্ঠাতা মনের সাহায্যে সকল বিষয়কে উপভোগ করে। একে দেখতে পাওয়া যায় না। জ্ঞান সেই দৃষ্টি যার মাধ্যমে একে দেখা সম্ভব। কোনো বিষয় মুখস্থ করে নেওয়াটাই জ্ঞান নয়। যোগীগণ চিত্ত হৃদয়ে সংযম করে প্রযত্নপূর্বক তাকে দর্শন করেন। অতএব জ্ঞান হল
সাধনগম্য। শাস্ত্র অধ্যয়ন দ্বারা তার প্রতি অনুরাগ উৎপন্ন হয়। সংশয়যুক্ত অকৃতাত্মা ব্যক্তিগণ যত্নশীল হলেও একে দেখতে পায় না। এখানে প্রাপ্তি স্থানের বর্ণনা করা হয়েছে। অতএব সেই অবস্থাতে বিভূতিসমূহের প্রবাহ স্বাভাবিক। সে সকলের ওপর আলোকপাত করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, সূর্য ও চন্দ্রে যে প্রকাশ আছে সেই প্রকাশ আমার জানবে। অগ্নিতে যে তেজ আছে সেই তেজও আমার। আমি প্রচণ্ড অগ্নিরূপে 4 বিধি দ্বারা পরিপক্ক অন্নকে পরিপাক করি। শ্রীকৃষ্ণের বাণীতে অন্ন একমাত্র ব্রহ্ম, অন্নম ব্রহ্মেতি ব্যজানাৎ, যাকে লাভ করে এই আত্মা পূর্ণ তৃপ্ত হয়। বৈখরি থেকে পরা পর্যন্ত পূর্ণ পরিপক্ক হয়ে অন্ন পরিপাক হয়ে যায়, সেই পাত্র বিলীন হয়। এই অন্ন আমিই পরিপাক করি, অর্থাৎ সদ্গুরু রথী না হলে এই উপলব্ধি সম্ভব নয়। এই বিষয়ের উপর জোর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, সকল প্রাণীর অন্তর্দেশে অবস্থিত হয়ে আমি স্মৃতি প্রদান করি, বিস্মৃত স্বরূপের স্মৃতি প্রদান করি। স্মৃতির সঙ্গে যে জ্ঞান লাভ হয় তা আমি। এই জ্ঞান লাভের পথে যে বাধা উপস্থিত হয় সেই বাধা আমিই দূর করি। আমি জ্ঞাতব্য এবং বিদিত হলে জ্ঞানের অন্তর্কর্তাও আমি। আমি বেদবিদ। কে কাকে জানবার জন্য প্রযত্নশীল হবে? অধ্যায়ের প্রারম্ভে বলেছিলেন, যিনি সংসার বৃক্ষকে সম্পূর্ণরূপে জানেন তিনিই বেদবিদ। যিনি এই সংসার বৃক্ষকে ছেদন করেন তিনি একে জানতে পারেন। এখানে বলছেন, আমি বেদবিদ পুরুষোত্তম, তাকে লাভ করার অধিকার মানব মাত্রেরই। পরিশেষে বললেন, 2 প্রকারের পুরুষ এই পৃথিবীতে আছে। সকল ভূত প্রাণীর দেহ খড়। মন যখন কুটস্থ হয় তখন এই পুরুষকেই অক্ষর বলা হয়। অক্ষর হলেও এখনো তা দ্বন্দ্বাত্মক এবং এর থেকেও শ্রেষ্ঠ, যাকে পরমাত্মা, পরমেশ্বর, অব্যক্ত ও অবিনাশী বলা হয়, তিনি সম্পূর্ণ ভিন্ন। এই অবস্থা খর অক্ষরের ঊর্ধ্বে, একেই পরম স্থিতি বলা হয়। এর সঙ্গে তুলনা করে বললেন, আমিও খর অক্ষরের ঊর্ধ্বে, আমি সেই, তাই লোকে আমাকে পুরুষোত্তম বলে। এইরূপ যারা উত্তম পুরুষকে জানেন সেই জ্ঞানী ভক্তগণ সদা আমার ভজনা করেন। তাদের জ্ঞানে পার্থক্য নেই। অর্জুন, এই অত্যন্ত গোপনীয় রহস্য সম্বন্ধে আমি তোমাকে বললাম। ভগবৎপ্রাপ্ত মহাপুরুষগণ সকলের সম্মুখে এ সমস্ত কথা বলেন না, কিন্তু অধিকারী ভক্তের কাছে কিছু গোপনও করেন না। গোপন করলে ভক্তের কল্যাণ কি করে হবে? বর্তমান অধ্যায়ে আত্মার 3টি স্থিতির বর্ণনা খর, অক্ষর এবং অতি উত্তম পুরুষের রূপে স্পষ্ট করা হয়েছে, যেমন এর আগে কোনো অধ্যায় বলা হয়নি। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে পুরুষোত্তম যোগ নামক 15 অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে পুরুষোত্তম যোগ নামক 15 অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।